বাংলাদেশ থেকে যারা হজে যান তাদের বেশিরভাগই বৃদ্ধ। শেষ বয়সে সম্পত্তি বিক্রি কিংবা জমানো টাকা খরচ করে যান অনেকেই। তাদের সঙ্গেই প্রতি বছর প্রতারণা করছে গুটি কয়েক হজ এজেন্সি। এবছর যেমন খিদমা ওভারসিজ নামের একটি প্রতিষ্ঠান তাদের 298 জন হজযাত্রীর মধ্যে অন্তত 100 জনকেই মৃত কিংবা অসুস্থ দেখাচ্ছে। বেশি টাকার জন্য এরই মধ্যে নির্ধারিত 58 জনকে বাদ দিয়েছে, চেষ্টা করছে আরো অন্তত 42 জনকে বাদ দেওয়ার। এমন গুরুতর অভিযোগ তদন্ত করছে ধর্ম মন্ত্রণালয়। এবছরের জন্য আমরা 20% করে দিলাম যে ঠিক আছে বাবা, 5 ভাগের 1 ভাগ তো অনেক, আপনি 100 হাজি হলে 20 জন রিপ্লেস করতে পারতেছেন। খিদমার 300 হাজি অ্যাভারেজ 298 জন, তারা অলরেডি নিজস্ব আমাদের ক্ষমতা রেখেই আমরা যে অনুমোদন দিয়ে দিলাম 20%, তাতে 60 জন তারা রিপ্লেস করে ফেলছে। এখন তারা নতুন করে আসছে যে 41 জন রিপ্লেস। আমি এই রিপ্লেসমেন্টটা করতে দিতে পারি না। হজের সময় আসছে বেশি টাকার রেটে যারা যেতে চায়, এগুলো হজ ব্যবস্থাপনার একটা চরম বলবো যে এটা অনিয়ম শুধু নয়, এটা অনইসলামিক। আপনি এক্সপ্লয়েট কাউকে করতে পারেন না। যারা দুষ্টামি করবে তাদের ব্যাপারে আমরা সোচ্চার থাকব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিষয়টি নিয়ে কথা বলতে খিদমা ওভারসিজের অফিসে গেলে বন্ধ দেখা যায়, ফোনও ধরেনি কেউ। এই প্রতিষ্ঠানটির পাশাপাশি লাইমস্টোন ও দেশ ভ্রমণ নামের আরো 2টি হজ এজেন্সির বিরুদ্ধে আজ হজ অফিসে একই ধরনের প্রতারণার অভিযোগ জানিয়েছেন অন্তত 11 জন হজযাত্রী। বলছে তোমার হাজি একটাও যাবে না, হাজি রেখে চলে যাব, রিপ্লেস করব। অবশ্যই প্রতারণা। সংশ্লিষ্টরা বলছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না বলেই প্রতি বছর প্রতারণা ও অনিয়ম করছে কিছু হজ এজেন্সি। হাজিদের সাথে প্রতারণা, হাজিদের টাকা আত্মসাৎ করে গোপনে কিছুদিন লুকিয়ে থেকে আবার 1 বছর পরে হজ লাইসেন্স চালু করা, এই সমস্ত সিস্টেম বন্ধ করতে হবে। আর এইটা বন্ধ করতে পারে কেবলমাত্র ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। যদি লাইসেন্স বাজেয়াপ্ত করে, জামানত বাজেয়াপ্ত করে এবং এদের বিরুদ্ধে ফৌজদারি এবং বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী শাস্তির ব্যবস্থায় আনতে হবে এদেরকে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে তারাও অনিয়মের বিরুদ্ধে। যিনি যাবেন তার কোনো রিপ্লেসমেন্ট করতে পারবে না কোন এজেন্সি, করলে শাস্তি পেতে হবে, সে কঠোর শাস্তি পেতে হবে। হাব ব্যবস্থা নিবে একবার স্বপ্রণোদিত হয়ে এবং ধর্ম মন্ত্রণালয় নিচ্ছে। এদিকে বারবার তাগিদ দেওয়ার পরও এখনো অন্তত 4000 হজযাত্রীকে উড়োজাহাজের টিকিট দেয়া নিয়ে টালবাহানা করছে কিছু এজেন্সি। তাদের শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয়। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।